আসসালামু আলাইকুম। আজকে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল আর বাদাম ভেজে দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি কোথাও খুঁজে পাওয়া যাবে না, সম্পূর্ণ ইউনিক হবে, যে কেউ খুব সহজে বানাতে পারবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল হাফ কাপ। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চালে নিতে পারবেন। তবে এই চাল নিলে বেশি ভালো হয়, সুন্দর ফ্লেভার পাওয়া যায়, খেতে ভালো লাগে। এখন আমি হালকা আঁচে নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি বাদাম। এখানে কাঠবাদাম নিয়েছি আর কয়েকটা চীনা বাদাম নিয়েছি। আপনারা যে কোনো বাদামই দিতে পারবেন। এখন আমি আরও কিছুক্ষণ হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। যখন দেখবেন এইরকম একদম মুচমুচে হয়ে গেছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, তখনই বুঝতে হবে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নেব। আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন। একদম মিহি করে গুঁড়া করে নিয়েছি এইরকম করে। এখন একটা কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। 1 কাপ হয়েছে। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম ভেঙে। এখানে আমি 2টা ডিম নিয়েছি, আপনারা চাইলে 3টা 4টা ডিমও নিতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে হাফ কাপ চিনি নিয়েছে। চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ ফেটিয়ে নিব, চিনি গলে আসা পর্যন্ত। ভালো করে চিনি গলিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 টেবিল চামচ। বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে একদম লিকুইড হয়ে যাবে। আর 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। ডিমের গন্ধ লাগবে না, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে এলাচি গুঁড়াও দিতে পারবেন। তারপরে চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে বেকিং পাউডার নিয়েছি হাফ চামচ। এর চেয়ে বেশি দেওয়া যাবে না, হাফ চামচ দিলেই হবে। এখন ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সুজি 2 টেবিল চামচ। সুজি দিয়ে ভালো করে মিক্স করে নেব। সুজি দিলে খেতে বেশি ভালো লাগবে, এজন্য দিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটা মোল্ড নিয়েছি। মোল্ডে আমি ঢেলে নিচ্ছি। আর এখানে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, খাতার কাগজ বিছালেও হবে। তারপরে ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রে সেট করতে পারবেন। ট্যাপ করে নিচ্ছি। তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি লো আঁচে জাল করব 40 থেকে 45 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। ঢেকে আমি রেখে দিব 40 মিনিট। আমার লেগেছে। দেখুন ফুলে গেছে আর কালারটা কত সুন্দর আসছে। এখন আমি চেক করে দেখব ভিতরে কাঁচা আছে কি না। টুথপিক দিয়ে দেখছি, টুথপিক ক্লিনভাবে বের হয়েছে, তার মানে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাবো। ঠান্ডা হয়ে গেলে তুলতে হবে। এখন আমি ফয়েল পেপার খুলে ফেলে দিব তুলে, তারপরে কেটে দেখাবো। অনেক মজার হয়। এভাবে চাল আর বাদাম ভেজে বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ। এতটাই টেস্টি হবে, বাচ্চারা অনেক পছন্দ করবে, বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। এখন কেটে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। চাল আর বাদাম দিয়ে ভীষণ মজার, কেকও বলা যায়, যেটাই বলেন না কেন, খেতে দারুণ টেস্টি হয়েছে। আমি কেটে নিলাম। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখাচ্ছি। স্পঞ্জের মতো নরম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।